কালকে দেখলাম রাবেয়া সুন্দরী দারুণ একটা কন্টেন্ট তৈরি করেছে এই এয়ার ফ্রায়ার নিয়ে। সো আমিও ভাবলাম আপনাদেরকে এই এয়ার ফ্রায়ার রিলেটেড কিছু কন্টেন্ট শেয়ার করি। চলো এয়ার ফ্রায়ার আনবক্সিং করি। এটা হচ্ছে অটো এয়ার ফ্রায়ার 5 লিটার ক্যাপাসিটি মডেল AT23009 ডিজিটাল টাচ প্যানেল। তো খুললেই ফার্স্টে দেখছি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল অথবা ম্যানুয়াল বুক, যেটাই বলেন, গাইড বুকও বলে অনেকে। তো এর ভিতরে কি কি আছে, কি কি করতে হবে সেগুলোর রিলেটেড সব কিছুই এই ম্যানুয়াল বুকে থাকে। তো অর্ধেকটা দেখলাম চিং চুং ভাষায় আর বাকি অর্ধেকটা ইংলিশ। তো আমি ইংলিশ দেখে আর কি বুঝে নিব যে এটা কিভাবে ইউজ করতে হয়। এখানে লেখা আছে কিভাবে ব্যবহার করবেন, তাপমাত্রা ও সময় সেটিং, পরিষ্কার করার নিয়ম, নিরাপত্তার নির্দেশনা, কখন কি সমস্যা হলে কি করবেন। তো এই ধরনের সব কিছু পেয়ে গেলাম। ক্রিস্পার ট্রে বা গ্রিল ট্রে, এটা কিন্তু এয়ার ফ্রায়ার ড্রয়ারের ভিতরে দিয়ে তারপরে আপনি যে কোনো খাবার গ্রিল করতে পারবেন। তো আমি এটাও আনবক্স করে ফেললাম। এটা মানে জিনিসটা বেশ ভালোই, একটু লোহা প্যাটার্নে, আমি জানি না কিসের তৈরি। তো তারপর এই তো আনবক্সিং করছি এয়ার ফ্রায়ারের উপরের অংশ। এটা যেহেতু অনেক ভারী, তো আমি কি করলাম, আমি কাট করে নিলাম, নাহলে আমি বের করতে পারতাম না। আর অটো বুদ্ধি তো আমার, তো সেটাই আর কি অ্যাপ্লাই করলাম। যাই হোক, তো এবার আস্তে আস্তে বের করছি। আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারে অনেক কিছু তৈরি করতে পারবেন। এটা খুব খুব সহজলভ্য একটা জিনিস, মানে সহজে আপনি যে কোনো কাজ দ্রুতর সাথে করতে পারবেন। আপনাকে এখানে দাঁড়িয়েও থাকা লাগবে না, বারবার নাড়াচাড়াও করতে হবে না, কিছুই করতে হবে না, মানে খুবই ইজি। অনেকটা বলতে পারেন ওভেনের মতো কাজ করা। এই তো পেয়ে গেলাম অটো 5 লিটার এয়ার ফ্রায়ার, মানে সেই জাদুর বাক্সটা বের হয়ে গেছে। এবার এটার পলি খুলবো, খুলে এটাকে সেট করব। তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, মানে স্কিপ হয়ে গেছে। ওই ট্রেটার ব্যবহার কি, যে এটা ব্যবহার করলে আপনার খাবার সরাসরি নিচে লেগে থাকবে না, নিচে তেল বা পানি জমে থাকবে না, গরম বাতাস চারিদিকে ঘুরতে পারে, আবার খাবার বেশি ক্রিস্পিও হয়। সো এই ট্রেটা অনেক কাজের। এই যে আমি আপনাকে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যে ওই ড্রয়ারের ভিতরে ট্রেটা ঠিক মাঝ বরাবর বসাতে পারেন বা একটু নিচ পর্যন্ত। আর আপনারা এর সাথে একটা পেপার ইউজ করবেন। পেপার ইউজ করলে এটা সহজ হবে। আমি আপনাদেরকে অবশ্যই কুকিং করে রান্নার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এটা কীভাবে ইউজ করতে হয়। তো উপরেই কিন্তু অনেকটা সব কিছু লেখা আছে যে কোনটায় কত মিনিট কত টেম্পারেচার দিতে হবে। আপনারা অবশ্যই পরিমাণটা আগে সেট করবেন, কারণ দেখা গেল আপনি 3-4টা আলুর পিস দিলেন, আপনি হচ্ছে আলুর পিস দিয়ে এবার 18 মিনিট ওয়েট করলেন, তাহলে তো হবে না। মানে পরিমাণটা মেপে তারপরে করবেন। সো এই যে এয়ার ফ্রায়ার ভিতরের অংশ, আর এই যে আমি ট্রেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এভাবে বসিয়ে নিয়ে এর উপরে আপনারা খাবারটা দিয়ে দিবেন। তবে সবচেয়ে ভালো হয় এরপরে পেপার দিয়ে ইউজ করলে। পেপার বলতে আপনি ফয়েল পেপার ইউজ করতে পারেন, এছাড়াও এয়ার ফ্রায়ারের জন্য আলাদা পেপার আছে, ওটা আমি পরে মেনশন করে দিব, সেই সাথে ভিডিওর সাথে ডিটেলসে দেখাবো। এই যে এর ক্যাপাসিটি 5 লিটার আর 60 মিনিট হাইস্টে করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এই যে এখানে কি কি করা যায় সব কিছুই আছে। সো এয়ার ফ্রায়ারটা খুবই ভালো। আপনি কিনলে মানে আপনার লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। স্মাইল অ্যান্ড এনজয় যেরকম লেখা সেরকম লেখা। অনেকে ভাবতেছেন যে টেবিলের পরে এত কিছু কেন? টেবিলের পরে এত কিছু কারণ রান্নাঘরে একদমই জায়গা নেই, তাই এটা ডাইনিং টেবিলের উপরেই থাকে এগুলো হাবিজাবি। তো আপনারা এই এয়ার ফ্রায়ার কিনে অবশ্যই লাভবান হবেন। এয়ার ফ্রায়ারের ভালো দিক হচ্ছে কম তেল ব্যবহার, দ্রুত রান্না, কম ঝামেলা, পরিষ্কার করা সহজ, মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। আর এয়ার ফ্রায়ারের খারাপ দিক হলো পরিবারের জন্য এটা খুবই ছোট। বিদ্যুৎ খরচ আপনার 1400 থেকে 1500 ওয়াট, মানে হিউজ। আর সব খাবার একরকম হয় না, সস্তা ব্র্যান্ডের ঝুঁকি, সেই সাথে জায়গাও নাই। সো যারা কিনবেন অবশ্যই এগুলো ভেবেচিন্তেই কিনবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমার লাস্ট ভিডিওর ফার্স্ট কমেন্টটা AR আহনাফ 10, থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য।